जगज्जालपालं गजत्कण्ठमालं शरच्चन्द्रभालं महादैत्यकालं न भूहि। প্রায় 7 বছর পরে আবার মানাগ্রামে আসছি। 2017 সালে যখন ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ট্রেকের জন্য এসেছিলাম, তখন বদ্রীনাথে এসেছিলাম আর মানাগ্রামে এসেছিলাম। भूदिवासं गलत्पुष्पहासं जगत्सन्निवासं शतादित्यभासं गदाचक्रशस्त्रं प्रसत्तीव्रवस्त्रं हसच्चारुवक्त्रं भजे। দিনটা ছিল 3 অক্টোবর 2024। বাড়ি থেকে বেরিয়েছিলাম উত্তরাখণ্ড ট্রিপের উদ্দেশ্যে। আর আজ 10ই অক্টোবর মহাসপ্তমীর দিনে আমরা এসে পৌঁছেছি 4 ধামের এক ধাম বদ্রীনাথে। তো আমাদের গাড়ি এখন স্টার্ট দিচ্ছে, তো আমরা বেরোবো এখন। চলো তাড়াতাড়ি বেরোনো যাক, অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে শরীরটাও খারাপ ছিল কাল থেকে, ওই জন্য বেশি তোমাদেরকে ভিডিও করে দেখাতেও পারিনি। চলো আজকে যতটা পারো ততটা ভিডিও করব। গতকাল আমাদের তুঙ্গনাথ ট্রেক কমপ্লিট করে হোটেল আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আজ ইচ্ছা করেই একটু দেরি করে বের হচ্ছি আমরা। তবে সবার আগে সকালের ব্রেকফাস্টটা আমরা চোপতা থেকেই সেরে ফেললাম। গরম গরম আদা দেওয়া চা আর তার সাথে আলুর পরোটা। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे। তো আমরা একটুখানি মাঝখানে দাঁড়ালাম। এখন প্রায় যোশীমঠ চলেই এসেছি। যোশীমঠ এখান থেকে বেশিক্ষণ নয়, হার্ডলি আর 15-20 মিনিট হবে। তো একটু চা খাওয়ার জন্য মাঝখানে দাঁড়ালাম। সকালবেলা তো ব্রেকফাস্ট ভালো করেই করে এসেছিলাম, তাই এখনও পর্যন্ত খিদে পাইনি। তাই দেখি কখন খিদে পাই, তারপর সেই অনুযায়ী ভাত বা রুটি কিছু খাবো। আর আস্তে আস্তে যত আবার ওপর দিকে উঠছি তত মাছিতে ভর্তি, যত ওপর দিকে উঠছি তত আবার ঠান্ডা বাড়ছে। মাঝখানে একটু গরম লাগছিলো নিচে নেমে গেছিলো বলে। আর এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, এখানে জঙ্গলে মানে প্রচণ্ড ঝিঝি ডাকছে, মানে এত ঝিঝি ডাকছে যে এখানে কথা বললে শোনা যাচ্ছে না। হ্যালো, চা কফিটা খাওয়া যাক, তারপরে একটু পরেই যোশীমঠ ঢুকবে। যোশীমঠ থেকে এখনও বদ্রীনাথ অনেকটাই, কতক্ষণ লাগবে এখনও বুঝতে পারছি না। আর বদ্রীনাথের আগে হয়তো একটু জ্যামও পেতে পারি আমরা, তো তাড়াতাড়ি করতে হবে, নাহলে অনেক জ্যাম হয়ে যেতে পারে। চলো।
যোশীমঠের ওপর দিয়ে যাওয়ার পথেই ঠিক করলাম এখানকার প্রধান তীর্থস্থান নৃসিংহ মন্দিরটি দর্শন করে যাব। নৃসিংহ মন্দির বৈষ্ণব সম্প্রদায়ের একটি প্রধান তীর্থস্থান। মন্দিরটি ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ রূপের প্রতি উৎসর্গ করা হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভাইফোঁটার পরে যখন বদ্রীনাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তখন এখানেই নিয়ে আসা হয় স্বয়ং বদ্রীনাথকে, আর এখানেই বদ্রীনাথ মন্দিরের শীতকালীন পূজা অনুষ্ঠিত হয়। তো আমরা এই মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরটা বেশ সুন্দর দেখতে, দূর থেকে মনে হচ্ছে কেদারনাথের মন্দির। তো চলো একটুখানি যাওয়া যাক। রাস্তাটাও বেশ ভালোই আছে, কোনো অসুবিধা হবে না। চলো। এই মন্দিরের একটি বিশেষ আকর্ষণ হলো নৃসিংহ মূর্তি। মূর্তিটি তৈরি হয়েছে এক বিশাল শালগ্রাম পাথর থেকে। মূর্তির ডান হাতের অংশটি ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। জনশ্রুতি বলে যেদিন এই মূর্তির ডান হাত পুরোপুরি ভেঙে পড়বে সেদিন বদ্রীনাথ মন্দিরের রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না বলে আর ভিডিও করতে পারিনি। দর্শন করে মন্দিরের পেছনের দিকে এসে এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। जगज्जालपालं गजत्कण्ठमालं शरच्चन्द्रभालं महादैत्यकालं नभोनीलकायं दुरावारमायं सुपद्मासहायं भजेऽहं। বদ্রীনাথে ঢোকার আগেই শুরু হলো বৃষ্টি, আর ঠান্ডাটাও ঝাঁকিয়ে পড়লো। আমাদের চোপতা থেকে বদ্রীনাথ পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 7.5 ঘন্টা। আর বদ্রীনাথে আমাদের হোটেল বা আশ্রম আগে থেকেই বুক করা ছিল। এই আশ্রমের নাম ছিল ভারত সেবাশ্রম, এবং এই আশ্রমের সমস্ত ডিটেলস আমি আপনাদের এই ভিডিও শেষে জানিয়ে দেবো। এখন হোটেল থেকে বেরিয়ে একটু চা খেতে যাচ্ছি। তো এটা হচ্ছে আশ্রম একটা, আমি এই আশ্রমের পুরো ডিটেলস দিয়ে দেবো। কিন্তু তার আগে এই সন্ধেবেলার একবার ভিউটা দেখো। এখানে বৃষ্টি হয়েছিল তাই জন্য বরফ পড়েছে। এই দেখো ভিউ, ওপরে পাহাড়গুলোতে ওখানে বরফ পড়েছে। আর বৃষ্টি যদি রাত্রিবেলা হয় তাহলে এখানেও বরফ পড়বে। ওই দেখো পুরো ঢেকে গেছে। এগুলো যখন এসছিলাম তখন ঢাকা ছিল না, এখন পুরো ঢেকে গেছে। চা খাওয়া হয়ে গেল, এখন একটু মন্দিরের দিকে যাচ্ছি। কালকে সকালবেলা মন্দিরে পুজো দেবো, কিন্তু এখন একবার যখন চলেই এলাম তখন ইচ্ছা করছিল একবার মন্দিরের দিকে যাই, মন্দিরের দিকে গিয়ে একবার দেখে আসি। তো চলো একটু এগোনো যাক। বেশ ভালো ঠান্ডা আছে এখানে। আর রাত্রিবেলা তো দেখছিলাম 3 ডিগ্রি দেখাচ্ছিল, দেখা যাক আজকে আবার বৃষ্টি হয়েছে। চলো একটু মন্দিরটা কোন দিকে সেটা দেখি, তারপরে যাওয়া যাক মন্দিরের দিকে। श्रीमन्नारायण नारायण हरि हरि, श्रीमन्नारायण नारायण हरि हरि, ओ श्रीमन्नारायण नारायण हरि हरि, श्रीमन्नारायण नारायण हरि। যখন আমি বদ্রীনাথ এসেছিলাম সেটা ছিল 2017 সাল। তো তখন ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক করার জন্য এসেছিলাম। তো বদ্রীনাথ আর মানাগ্রাম দেখে তারপর গেছিলাম। তো প্রায় 7 বছর পর আবার এলাম। তো চলো মন্দির সামনেই চলে এসছে। তো আজ হলো বাঙালিদের দুর্গাপুজোর সপ্তমী, কালকে অষ্টমী। তো কালকে অষ্টমীর দিনেই আমরা বদ্রীনাথ মন্দিরে পুজো দেব সকাল সকাল, তারপরে মানাগ্রাম যাব দেখতে। তো সবাইকে শুভ সপ্তমী, শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে আমার তরফ থেকে।
চলো এবার একটুখানি মন্দিরের সামনে যাই, একটু ফটো তুলি, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। तेरी लीला सबसे न्यारी न्यारी हरी हरी तेरी लीला सबसे न्यारी न्यारी हरी हरी ओ तेरी लीला सबसे न्यारी न्यारी हरी हरी तेरी लीला सबसे न्यारी न्यारी हरी हरी भज मन नारायण नारायण हरि हरि भजमन नारायण नारायण हरि हरि जय जय नारायण नारायण हरि हरि जय जय नारायण नारायण हरि हरि श्रीमन नारायण नारायण हरि हरि श्रीमन नारायण नारायण हरि 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 ओम नमो नारायणा ओम नमो नारायणा हरि ओम नमो नारायणा हरि ओम नमो नारायण लक्ष्मी नारायण नारायण हरि हरि लक्ष्मी नारायण नारायण हरि हरि बोलो नारायण नारायण हरि हरि बोलो नारायण नारायण हरि हरि भजो नारायण नारायण हरि हरि भजो नारायण नारायण हरि हरि जय जय नारायण नारायण हरि हरि जय जय नारायण বদ্রীনাথ মন্দিরটা দেখবো বলে গেছিলাম, কিন্তু যখন দেখলাম দর্শন চলছে, ভিড়ও আছে, তখন মন মানে ইচ্ছা করলো যে চলে যাই। কি বলে, আমার ফ্যামিলিরাও সবাই গেছিলো, তো আমিও তাদের সঙ্গে চলে গেছিলাম। তোমরা দেখলে, যতটা পেরেছি ততটা ভিডিও করেছি। আর ওখানে ভিডিও করা বারণ, তাই জন্য আমি লাস্টের দিকে আমাকে একজন বললো যে ভিডিও করা বারণ, ওই জন্য আমি ফোনটাকে বন্ধ করে দিয়েছিলাম। তো ভালোভাবে দর্শন হয়েছে। আর কালকে সকালবেলা আবার যাব, আজকে সবাই পুজো দিল, কালকে আবার দর্শন করার জন্য যাব। আর দর্শন করে তারপরে মানাগ্রাম যাব, বা এরকমও হতে পারে যে প্রথমে সকাল সকাল মানাগ্রামটা ঘুরে আসবো, তারপরে দর্শন করবো এসে। তো কালকে একটু তাড়াতাড়ি সব কিছু করতে হবে, কারণ কি আমাদের এখান থেকে রুদ্রপ্রয়াগ যাওয়ার আছে। রুদ্রপ্রয়াগের ডিস্টেন্সটা অনেকটা আছে, তো ওখানে কালকে স্টে আছে আমাদের। তো কালকে ওখানে থেকে পরশুদিন হরিদ্বারের জন্য বেরিয়ে যাব। তো চলো এখন ভাবছিলাম ডিনার করব, কিন্তু এখন ডিনার করব না। এই সবে একটু টুকটাক মানে স্ন্যাক্স ফ্যাক্স খেয়েছিলাম, মুড়ি ফুড়ি খেয়েছিলাম। তো এখন একটু হোটেলেই যাচ্ছি, মানে আশ্রমে যাচ্ছি। আর একটু পরে করে বেরোবো যখন, তখন ডিনার করব। তো আমি আশ্রমের ব্যাপারে তোমাদের সব ডিটেলস দিয়ে দেবো, তোমরা যদি চাও তাহলে এখানে বুকিং করতে পারো। চল এবার আশ্রমের দিকে যাই, একটু রেস্ট নিই। তো আমরা এখন ডিনার করতে এসেছি, একটু হোটেলে রেস্ট নিচ্ছিলাম। আর তার মধ্যে এখন টেম্পারেচার দেখাচ্ছে 3 ডিগ্রি, আর মাঝরাত্রিবেলা দেখাচ্ছে 1 ডিগ্রি। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। তো আমাদের যে আশ্রম তার ঠিক উল্টো দিকেই একটা দোকান আছে, সেই দোকান থেকে এখন ডিনার করব। তো চলো ডিনারটা করে নিই তাড়াতাড়ি, তা করে যদি মনে হয় একটু হাঁটাচলা করব, নাহলে আশ্রমে ঢুকে যাব, বাইরে প্রচণ্ড ঠান্ডা। চলো রাতে ডিনারটা করেই আশ্রমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম ভাঙতেই এক অসাধারণ ভিউ চোখে পড়ল। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव। গুড মর্নিং বন্ধুরা, আজকে শুভ অষ্টমী। আর আজকে আমরা বদ্রীনাথে আছি। কালকে তোমরা ভিডিওটা দেখলে, কালকে খাওয়া দাওয়ার পরে একদম ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আবার শুরু করলাম এই ভিডিওটা। আজকে সকালের ওয়েদারটা তো তোমরা দেখলে, এত সুন্দর লাগছে। আর সামনেই আমার এখন এখানে পিক দেখা যাচ্ছে, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, সামনেটা একটুখানি দেখো। এই যে জাস্ট অসাধারণ লাগছে দেখতে।
খুব সুন্দর লাগছে। তো চলো এখন একটু চা খাওয়া যাক। তো চা খেয়ে আমরা এখন যাব হয়তো মানাগ্রামে। মানাগ্রাম দেখে এসে আর একবার বদ্রীনাথ মন্দির দর্শন করে তারপরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো চলো এখন একটু চাটা খেয়ে নিই। त्वमेव सर्वं मम देव देव। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव मम देव देव। তো আমরা এই মানাগ্রামে এসে পৌঁছালাম, এই জাস্ট মানাগ্রামে নামলাম। তো চলো এখন এবারে ওপরে মোটামুটি 700 মিটার মতন ওঠা, 700 মিটার নামা, প্রায় যাওয়া আসা মিলিয়ে 1.5 কিলোমিটারের একটা হাঁটা পথ আছে। তো চলো যাওয়া যাক। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च। প্রায় 7 বছর পরে আবার মানাগ্রামে আসছি। তো 2017 সালে যখন ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ট্রেকের জন্য এসেছিলাম, তখন বদ্রীনাথও এসেছিলাম আর মানাগ্রামও এসেছিলাম। তো সেটা হয়ে গেল মোটামুটি 7 বছর। তো এখন আবার 7 বছর পরে যখন এসছি, অনেকটা চেঞ্জ, মানে এত দোকানপাট এত বাড়ি ছিল না আগে। তো চলো ওপর দিকে উঠি। প্রথমেই আমরা এসে পৌঁছালাম গণেশ গুহার কাছে। এখানেই গণেশজি প্রথম মহাভারত লিখেছিলেন ঋষি ব্যাসদেবের কাছ থেকে শুনে। গণেশ গুহা দেখার পরে চলে গেলাম ব্যাস গুহার দিকে। এই হলো ব্যাস গুফা। এই ব্যাস গুফার পাশেই আছে ইন্ডিয়াস ফার্স্ট টি শপ। আর এখানে 2017 সালে আমি যখন এসেছিলাম তখন ওপরে এই সমস্ত কনস্ট্রাকশন কিচ্ছু হয়নি। তো চলো ব্যাস গুফাটা দর্শন করে আসি। তো ব্যাস গুহা দেখার পরে আমরা এখন যাচ্ছি ভীমপুলের দিকে। তো এটা শর্টকাট রাস্তা। তো চলো, এটা নিচের দিকেই আছে। এই এখন ভীমপুলের প্রায় সামনাসামনি চলে এসেছি। এই ব্রিজটির তলাতেই যে পাথরটি রয়েছে সেটিকেই ভীমপুল বলা হয়ে থাকে, আর তার তলা দিয়েই সরস্বতী নদী বয়ে চলেছে। এইখানে সরস্বতী নদীর জল এখান দিয়ে সবাই নিচ্ছে হাতে করে। আর ঠিক তার পাশেই এই একটি মূর্তি আছে। আর নতুন করে সরস্বতী মায়ের একটা মন্দির তৈরি হয়েছে এখানে।
তো সেটা একদম এই সরস্বতী নদীর একদম ঠিক পাশে। আর এখানেই সরস্বতী নদী অলকানন্দা নদীর সাথে মিশে গেছে। আর মানাগ্রাম থেকে বেরোতে বেরোতেই আমাদের প্রায় দুপুর 12টা বেজে গেছিল, তাই আমরা আর বদ্রীনাথ মন্দিরে যেতে পারিনি। বদ্রীনাথ বাইপাস ধরেই আমরা রুদ্রপ্রয়াগের দিকে রওনা দিয়েছিলাম। আমাদের এই উত্তরাখণ্ড ট্রিপের এটি লাস্ট পর্ব। এরপরে আমরা রুদ্রপ্রয়াগে একদিন থেকে হরিদ্বারে ফিরে গেছিলাম। তারপরে হরিদ্বার থেকে ট্রেনে হাওড়া। আপনারা যদি হরিদ্বারের ব্লগটি দেখতে চান তাহলে আমি আমার হরিদ্বারের ভিডিওটি ওপরের আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর বদ্রীনাথে আমাদের যে আশ্রম ছিল সেই আশ্রমের আমাদের রুমের চার্জেস ছিল 2500 টাকা। আর এই রুমটি 3 বেডের ছিল, সাথে গিজারের ব্যবস্থাও করা ছিল। আমি এই আশ্রমের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। আমাদের উত্তরাখণ্ড ট্রিপ এখানেই শেষ করছি। সত্যি বলতে এই ট্রিপটা আমার কাছে খুবই স্পেশাল ছিল, কারণ তুঙ্গনাথ মহাদেবের দর্শন থেকে বদ্রীনাথ ধাম এবং আমার ইউটিউব চ্যানেলের প্রথম একটি বড় ট্রিপ হিসেবে এটি সারা জীবন আমার মনে ছাপ ফেলে থাকবে। আশা করছি আপনাদেরও আমার এই জার্নি এবং এক্সপিরিয়েন্স ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন বছরে এক নতুন জায়গার এক্সপিরিয়েন্স নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा